আচ্ছা রাজপুরোহিত মশাই, আমি এসে শুনলাম আপনার পুত্রের নাকি এখনো বিবাহ হয়নি। ঠিকই শুনেছেন। কেন? না মানে তার তো যথেষ্ট বয়স হয়েছে। আসলে কি জানেন, মিহিরের অধ্যয়ন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সে ব্রহ্মচর্য পালন করবে। তাই তাই নাকি? আর আমি চাই না যে মিহিরের বিবাহের কারণে তার অধ্যয়নে কোনো রকম বিঘ্ন ঘটুক। তাছাড়া তার উপনয়নও এখনো হয়নি। কি দায়িত্বশীল পিতা! পুত্রের জন্য কত কিছু ভাবেন বলো। সে ঠিক আছে দিদি, কিন্তু পুত্রের বিবাহ না হওয়া পর্যন্ত একজন পিতার তো চিন্তা হবেই। তবে উনি তো আর একা নন, ক্ষণার জন্য তো আমরাও চিন্তিত বলো। তারও তো এখনো বিবাহ হলো না, উপদেশের কোনো পুত্র সন্তানও নেই। কে জানে এই সিংহাসনের উত্তরাধিকারী কে হবে। তাই না পুরোহিত মশাই? এই দেখুন না, খনা আর মিহির একে অপরকে কতখানি ভরসা করে। তাই জন্যই তো ওদের এত সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠেছে। সব সময় তো দেখছি দুজনে মিশছে। আমি তো এসে থেকেই দেখছি আপনার পুত্র রোজ সকালে এই প্রাসাদে ঘুরঘুর করছে। তবে কারণটা ও আজকে আমায় বলল। ও নাকি রোজই খনাকে আশ্রমে নিয়ে যাওয়ার জন্য আসে। ভেবে দেখুন, একটা সম্পর্ক কত দূর গেলে তবেই একটা দায়িত্ববোধ জন্মায়। সত্যি এই রকম বন্ধুত্ব সচরাচর দেখা যায় না। বন্ধুত্ব? তাই নাকি? আমি তো ভেবেছিলাম পিতা, বাড়াবাড়ি একটা সীমা আছে মিহির। কি হয়েছে পিতা? ও, তুমি এমন করছো যেন তুমি কিছুই জানো না, কিছুই বুঝতে পারছো না। তোমাকে কে বলেছিল প্রতিদিন রাজকুমারীকে প্রাসাদ থেকে আশ্রমে নিয়ে যেতে? এতদিন পর হঠাৎ এই প্রশ্নটা উঠলো কেন? উঠতো না, কোনোদিনও উঠতো না মিহির, যদি তুমি নিজেকে ঠিক রাখতে। এমন কি করেছি আমি? তোমাকে কে বলেছিল রাজকুমারীর সাথে এতটা ঘনিষ্ঠ বন্ধুত্ব করতে? বন্ধুত্ব করতে হয় না পিতা, বন্ধুত্ব হয়ে যায়। মিহির, তোমার থেকে আমাকে শিখতে হবে। তুমি ভুলে যেও না তুমি তোমার পিতার সাথে কথা বলছো। আমায় ক্ষমা করবেন, আমি তো শুধু আপনাকে সত্যি কথাটাই বললাম। তাহলে তুমিও শুনে রাখো, আজ থেকে তুমি খনার সাথে বেশি মেলামেশা করবে না। কোনো প্রয়োজন নেই তাকে প্রতিদিন আশ্রমে নিয়ে যাওয়ার। কিন্তু পিতা। কি হয়েছে? কি এত চেঁচামেচি কিসের? মা দেখো না, পিতা বলছেন খনার সাথে আর আগের মতো বন্ধুত্ব রাখতে না। কেন? কারণ খনার সাথে তোমার ছেলের বন্ধুত্ব নিয়ে আমাকে আজ অনেক কথা শুনতে হয়েছে। কেন? কে কি বলেছে? আজ এই নিয়ে কর্ণিমা আমাকে যথেষ্ট বাঁকা বাঁকা কথা শুনিয়েছেন। উমা, সে কি? ছি 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 ছি। শেষ পর্যন্ত আমাকে এইভাবে অপমানিত হতে হলো। শুনুন, উনি তো নতুন মানুষ, হয়তো ভুল বুঝে কিছু বলে। মানুষ এমনি এমনি কিছু বলে না রেবতী। তোমার ছেলে নিশ্চয়ই এমন কিছু করেছে। আপনিও আমাকে ভুল বুঝছেন। একটাও কথা বলবে না তুমি। তোমার জন্য আমাকে অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। আমি শুধু ভাবছি আজ শুধুমাত্র রাজ পরিবার থেকে কথাটা উঠেছে। কাল যখন সমাজে আর 5 জন বলবে আমি কি করে মুখ দেখাবো? তাহলে খনার সঙ্গে বন্ধুত্ব রাখাটা কি আমার দোষ হয়েছে? হ্যাঁ হয়েছে, নিশ্চয়ই হয়েছে। রাজকন্যার সঙ্গে রাজপুরোহিতের পুত্রের কোনোদিনও বন্ধুত্ব হতে পারে না। আমরা তো ছোটবেলা থেকেই বন্ধু ছিলাম। কই, তখন তো কেউ কিছু বলেনি, মহারাজও কিছু বলেননি। উনি নিজে আমায় অস্ত্র শিক্ষা দিয়ে খনার সুরক্ষার দায়িত্ব আমায় দিয়েছেন। তুমি কি মনে করো তাতেই কি তুমি যা খুশি তাই করার অধিকার পেয়ে গেছো? আমি যা খুশি তাই করছি না পিতা, আর যদি করেও থাকি তাহলে আপনার উচিত ছিল আমাকে আগে থেকেই সাবধান করে দেওয়া। কই, আপনি তো সব কিছুই জানতেন। আপনি চোখ থাকতেও কেন অন্ধ হয়েছিলেন? মিহির,
এসব আপনারা বলুন তো? যদি ভালো চাও তো সামলাও, নয়তো অনেক দেরি হয়ে যাবে। আপনিও আমাকে ভুল বুঝছেন। একটাও কথা বলবে না তুমি। তোমার জন্য আমাকে অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। আমি শুধু ভাবছি, আজ শুধুমাত্র রাজ পরিবার থেকে কথাটা উঠেছে। কাল যখন সমাজে আর 5 জন বলবে, আমি কি করে মুখ দেখাবো? তাহলে খনার সঙ্গে বন্ধুত্ব রাখাটা কি আমার দোষ হয়েছে? হ্যাঁ হয়েছে, নিশ্চয়ই হয়েছে। রাজকন্যার সঙ্গে রাজপুরোহিতের পুত্রের কোনোদিনও বন্ধুত্ব হতে পারে না। আমরা তো ছোটবেলা থেকেই বন্ধু ছিলাম। কই, তখন তো কেউ কিছু বলেনি, মহারাজও কিছু বলেননি। উনি নিজে আমায় অস্ত্র শিক্ষা দিয়ে খনার সুরক্ষার দায়িত্ব আমায় দিয়েছেন। আমি যা খুশি তাই করছি না পিতা, আর যদি করেও থাকি তাহলে আপনার উচিত ছিল আমাকে আগে থেকেই সাবধান করে দেওয়া। কই, আপনি তো সব কিছুই জানতেন। আপনি চোখ থাকতেও কেন অন্ধ হয়েছিলেন? মিহির, কি শুরু করেছেন এসব আপনারা বলুন তো? খনা, সকালে তোমার কন্নিমার ব্যবহারে তুমি খুব দুঃখ পেয়েছো, তাই না? ও এই সময় প্রাসাদে কি করছে খনা? ও আমাকে আশ্রমে নিয়ে যেতে এসেছে। ও তোমাকে আশ্রমে নিয়ে যাবে? হ্যাঁ, ওই তো আমাকে রোজ নিয়ে যায়। কি ব্যাপার দিদি? প্রাসাদে এতজন থাকতে হঠাৎ করে মিহিরকে এত বড় দায়িত্ব দেওয়া হলো? ও আমার ভালো বন্ধু, তাই। ভালো বন্ধু? হুম, চমৎকার। আচ্ছা দিদি, ভালো বন্ধু হোক আর যাই হোক, একজন রাজকুমারীর কি একটি ছেলের সাথে এইভাবে ঘুরে বেড়ানোটা উচিত? কি ব্যাপার বলো তো তোমার? হুম, মতলবটা কি? খনার জন্য এত কেন করছো তুমি? খনা আমার ভালো বন্ধু বলে। বন্ধু? হ্যাঁ, বন্ধু বলে? নাকি উপদেশের কোনো পুত্র সন্তান নেই আর তুমি খনাকে ধরে তার সর্বস্ব বাগিয়ে নিতে চাইছো? বড্ড মাথা গরম মেয়ে, রাগের মাথায় কাকে যে কি বলে ফেলে ওর কিচ্ছু খেয়াল থাকে না। একদম ঠিক কথা বলেছেন মাসুমা, আমিও তো সেটাই ভাবছিলাম। তুমি কিন্তু রাগ করো না খনা, হ্যাঁ? মিহিরকেও বুঝিয়ে বলো। মাসুমা, আমি একটুও রাগ করিনি, আর মিহিরও একটু রাগ করেনি। আর মিহির তো বলছিল কন্নিমা ঠিক কথাই বলেছেন। এত রক্ষী থাকতে, সেনা থাকতে কেন ও রোজ দায়িত্ব নিয়ে আমাকে আশ্রমে নিয়ে যাবে বলুন তো? মিহির বলেছে এই কথা? হ্যাঁ মাসুমা, আর মিহির তো কন্নিমাকে ধন্যবাদও দিয়েছে। কেন? মিহির বলছিল কন্নিমা নাকি ও চোখ খুলে দিয়েছে। এখন তো অধ্যয়নে মন দেবার শুধু ওর কাজ, কেন অন্যদিকে মন দেবে বলুন তো? তার মানে মিহির আর এই প্রাসাদে আসবে না? তোমরা মেলামেশা করবে না? মাসুমা, এ আমি কি করে বলি বলুন তো? এটা তো মিহিরের একান্ত ব্যক্তিগত ব্যাপার, তাই না? হ্যাঁ, সে তো ঠিকই। দেখো কি হয়। দুঃখ প্রকাশ করে আমার কাছে ভালো সাজার চেষ্টা করছিলেন মাসুম। আমি আপনার ফাঁদে পা দিচ্ছি না মাসুমা, উল্টে আপনাকেই আমি দুশ্চিন্তায় ফেলে দিয়েছি। তার মানে মিহির আর এই প্রাসাদে আসবে না? তোমরা মেলামেশা করবে না?
মাসুমা, এ আমি কি করে বলি বলুন তো? এটা তো মিহিরের একান্ত ব্যক্তিগত ব্যাপার, তাই না? হ্যাঁ, সে তো ঠিকই। দেখো কি হয়। কন্নিমা হঠাৎ খনা মেহেরের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুললেন কেন? কি উদ্দেশ্যে? তাহলে কি এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে? সমৃদ্ধি সভা নিয়ে যে আশঙ্কা প্রকাশ করছে, সেটাকে কি আমার বেশি গুরুত্ব দেওয়া উচিত হবে? কিন্তু কিন্তু সত্যি যদি সভায় কোনো গোলমাল হয়, মহারাজ ওই সময় রাজধানীতে নেই, তাহলে কি আপাতত সভাটা স্থগিত রাখবো? জয়দ্রথ, রাজপুরোহিত মশাই কি তিলক অনুষ্ঠানের দিনক্ষণ কিছু স্থির করে গেছেন? হ্যাঁ মাসুমা, উনি আজকেই আমাকে সমস্ত দিনক্ষণ জানিয়েছেন। তাহলে কবে সভার আয়োজন করা হচ্ছে? আজকেই তো দিনক্ষণ জানতে পারলাম। দেখি কত শীঘ্র সম্ভব দিন স্থির করা যায়। তবে তবে কি জয়দ্রথ? ভাবছিলাম মহারাজের অনুপস্থিতিতে এরকম একটা গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা কি উচিত হবে? কি বলছো জয়দ্রথ? হ্যাঁ মাসুমা, সভাটা স্থগিত রাখা যায় কিনা সে ব্যাপার নিয়ে একটু চিন্তা ভাবনা করছিলাম। সভা স্থগিত রাখা হবে? সর্বনাশ! তাহলে তো আমাদের সব পরিকল্পনাই... কি ভাবছেন মাসুমা? না, মানে বলছিলাম যে সেদিন আভেরিকে সভার কথা বলা হলো, এখন আবার তাকে স্থগিত রাখার কথা বলা হবে, সেটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? আভেরি তো অপমানিত বোধ করতে পারে। দেখো জয়দ্রথ, এক মুখে নানা রকম কথা বলাটা কি ভালো? দেরি করে সভা হলে তো সভার গুরুত্বই হারিয়ে যাবে। জয়দ্রথ, সভা করার সিদ্ধান্ত নিয়েছিল উপতিষ্য। তোমাকে তার আয়োজন করতে বলা হয়েছিল মাত্র। সেই সভা তুমি কি স্থগিত রাখতে পারো? সে বুঝতে পারছি, কিন্তু আমি তো শুধু ভালোর কথা ভেবেই... নিশ্চয়ই, প্রধানমন্ত্রী হিসেবে সকলের ভালো ভাবাটাই তো তোমার কর্তব্য। কিন্তু ভালো করার জন্য
কাউকে অপমানিত করাটা কি ঠিক জয়দ্রথ? আমি কি কিছু ভুল বলছি? জয়দ্রথ, নিজের কাজটা ঠিক করে করো। প্রধানমন্ত্রী হিসেবে তোমার তো একটা সুনাম আছে, সেই সুনাম অক্ষুণ্ণ রাখার দায়িত্ব কিন্তু তোমারই। সভা নিয়ে আপনাদের এত আগ্রহ কেন মাসুমা? কেন সভাটা আয়োজন করানোর জন্য এইভাবে উঠে পড়ে লেগেছেন? আচ্ছা ভাই কুমার, তুমি কি কন্নিমার অভ্যর্থনা সভাটা ভুলে গেছো? সেখানে তো অনেক অনেক বাইরের লোক থাকবে। কন্নিমা যদি তাদের সামনে এসব প্রশ্ন তোলে, তখন তো অনেক সমস্যার সৃষ্টি হবে। তখন পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে যাবে। আচ্ছা সমৃদ্ধি, উনি কি সভায় সেরকম কিছু বলতে পারেন বলে তোমার মনে হয়? বলতেই পারে, কন্নিমাকে আমি একদম বিশ্বাস করি না। তবে কি সমৃদ্ধির আশঙ্কাটাই ঠিক? আপনারা কি সভার জন্য কোনো বিশেষ পরিকল্পনা করে রেখেছেন, নাকি সভার আয়োজন করে কন্নিমাকে সবার সামনে একটা গুরুত্বপূর্ণ স্থান করে দিতে চান? জানি না কি হতে চলেছে। সময়ই এর উত্তর দেবে।